হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন দ্য ওপি কটেজ ইউটিউব চ্যানেল। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন যে ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে। তো ভিউয়ার্স, ভিডিওটি হতে যাচ্ছে ফেসবুকের সুন্দর একটি কভার পিক নিয়ে। কভার পিকটি তৈরির সম্পূর্ণ প্রসেস আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। সো সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক এফবি কভার পিক এডিটিং এর সম্পূর্ণ প্রসেসিং এর ভিডিও। কভার পিকটি বানাতে হলে আমাদের প্রথমে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো এক্ষেত্রে আমি ক্রোম ব্রাউজারকে সিলেক্ট করছি। তো ক্রোম ব্রাউজারটি ওপেন হলে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে canva.com। তো তারপর আমরা ক্যানভার একটি অফিসিয়াল সাইটে প্রবেশ করব, আর সেখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে। আপনাদের যার যেটা পছন্দ সেইটাই সিলেক্ট করবেন। তো আমার এটা ভালো লাগছে, তাই আমি এটাতে ক্লিক করলাম। তারপরে আপনাদের সামনে এমন একটি পেজ শো করবে। তো আপনারা উপরে একটি 3 ডট দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন এবং 3 ডটে ইম্পোর্ট ফাইল নামে একটা অপশন আছে, সেইটাকে সিলেক্ট করবেন এবং আপনাদের গ্যালারি থেকে বেছে বেছে কয়েকটি ছবি ইম্পোর্ট করে নেবেন। আমার অলরেডি ইম্পোর্ট করা আছে, তাই আমি আর ইম্পোর্ট করছি না। ইম্পোর্ট হওয়ার পর ডিজাইনের পিকগুলোর উপর ক্লিক করবেন এবং নিচে রিপ্লেস অপশন আছে, সেখানে ক্লিক করে আপলোড করা পিকগুলো থেকে বেছে বেছে আপনাদের পছন্দ মতো একটি করে পিক সেখানে রিপ্লেস করে দেবেন। সম্পূর্ণভাবে পিক রিপ্লেস হওয়ার পর উপরের লেখাটিতে ক্লিক করবেন এবং আপনাদের পছন্দ মতো নাম লিখে দেবেন। এখানে আমি আমার চ্যানেলের নাম লিখে দিতেছি ওপি কটেজ। এরপর নামটি সম্পূর্ণভাবে লেখা হয়ে গেলে নামটিতে ক্লিক করবেন এবং নিচে ফন্ট অপশন দেখবেন, সেখানে অনেকগুলো ফন্ট দেখতে পারবেন। পছন্দ মতো একটি ফন্ট সিলেক্ট করবেন এবং ফন্টটি সিলেক্ট হয়ে গেলে নিচে কালার অপশন দেখতে পাবেন এবং কালারের উপর ক্লিক করবেন এবং এরপর আপনাদের মনের মতন একটি সুন্দর দেখে কালার সিলেক্ট করে নেবেন। কালারটি সিলেক্ট হয়ে গেলে নিচে টেক্সট অপশন দেখতে পারবেন এবং সেখানে ক্লিক করবেন। এরপর অ্যাড এ হেডিং এ ক্লিক করবেন এবং নামটিকে সুন্দর দেখানোর জন্য দুই পাশের জন্য কিছু সিলেক্ট করে নেব। আমি দুইটা লাভ সিলেক্ট করে নিচ্ছি। আপনারাও চাইলে আমার মতন দুই পাশে দুইটা লাভ দিতে পারেন। এরপর আমরা লাভ দুটোকে পজিশন মতন বসিয়ে নেব এবং তারপর আমরা নিচের লেখাটিকে ক্লিক করব এবং সেখানে যে কোনো কিছু মনের মতন লিখে নেব। আমি এখানে লিখে দিলাম ফটোগ্রাফি ইজ মাই ইমোশন। আপনারাও চাইলে এটা লিখতে পারেন এবং লেখাটি হয়ে গেলে আমরা আবার ফ্রন্টে ক্লিক করব এবং পছন্দ মতন ফ্রন্ট সিলেক্ট করে লেখাটিকে পজিশন মতন বসিয়ে নেব। তারপর আমরা কালার অপশনে ক্লিক করব এবং পছন্দ মতন সুন্দর দেখে কালার সিলেক্ট করে নেব এবং কালার সিলেক্ট হওয়ার পর আবার 3 ডটে ক্লিক করব এবং নিচে স্ক্রল করলেই আমরা দেখতে পাবো ডাউনলোড অপশন আছে এবং সেখানে গিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করব এবং পিকটিকে আমাদের গ্যালারিতে ডাউনলোড করে নেব। পিকটি ডাউনলোড হওয়ার পর আমরা ফেসবুকে যাব এবং ফেসবুকে গিয়ে কভার পিকটি আপলোড করে দেব। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। কভার পিকটি ভালো লাগলে এবং এডিটিং ভালো লাগলে সবাই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং এরপর আপনাদের কি প্রয়োজন সেটা আমার কমেন্টে জানাবেন এবং যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিয়ে যাবেন।